এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় ফুটবল স্টেডিয়াম প্রস্তুতের কঠিন চ্যালেঞ্জ এনএসসির। মাঠের ঘাস নিয়ে অসন্তোষ থাকলেও নির্দিষ্ট সময়ে ফ্লাডলাইট ও গ্যালারি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্টেডিয়ামের প্রকল্প পরিচালক। ২১ মের মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে আশাবাদী এনএসসি। জাতীয় স্টেডিয়াম ছেয়ে গেছে বারমুডা ঘাসের আগাছা ফুলে। এক জায়গায় ঘাস আছে, আরেক জায়গায় বালি। কিছু জায়গায় আবার বসানো হয়েছে নতুন ঘাস। রং বেরঙের এই ঘাসেই এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে ফেরার অপেক্ষায় হোম অফ ফুটবল। অথচ এই ঘাস নিয়ে বিতর্ক কম হয়নি। বাফুফে এনএসসির একের পর এক তৎপরতায়ও ঠিক হয়নি জাতীয় স্টেডিয়ামের ঘাস। উঁচু নিচু এই মাঠেই হামজার প্রথম ম্যাচ হবে কি? ২২ মের মধ্যে পুরো স্টেডিয়াম প্রস্তুতের আশা ক্রীড়া পরিষদের। আমাদের বড় যে কাজগুলো ছিল সেগুলো অলমোস্ট আমরা শেষ করেছি। বিশেষ করে বুলেট প্রুফ গ্লাস আমরা লাগিয়েছি। আমরা আমাদের ম্যাচ কমিশনের যে রুমের কথা বলা ছিল সেগুলো আমরা করেছি। এফসির যে কোয়ারি আছে, কোয়ারিগুলো আমরা ওভারকাম করেই তো আমরা মাঠ রেডি ফর ফুটবল করবো, নাহলে আর এটা কীভাবে ফুটবলের জন্য হবে। হাতে ১.৫ মাসও সময় নেই। গ্যালারি নিয়ে এখনও বিপাকে জাতীয় ক্রীড়া পরিষদ। পি ব্লকের নিচের সারিতে একাধারে চেয়ারের সারি বসালেও নেই যাতায়াতের পথ। দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস এনএসসির। আমরা চিহ্নিত করেছি প্রায় ৪০৫টা চেয়ার এরকমভাবে বসানো হয়েছে এবং আমরা শর্ট টাইমের মধ্যে এটা তুলে ফেলবো। এবং আমরা অলরেডি এটা নিয়ে আমাদের কনসালটেন্টের সাথে কথা বলেছি, তাদেরকে সেখানে পাঠিয়েছিলাম। আমরা বাফুফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তারাই আমাদেরকে বলেছে যে আপাতত থাক, মার্কিং করেন, তারপরে আমরা একবার এটা তুলে ফেলবো। ফ্লাডলাইট বসানোর কাজ শেষ হলেও সমন্বয়ের জন্য ইউরোপ থেকে আনা হবে ২ প্রতিনিধিকে। অল্প সময়ের মধ্যে সেটাও শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। ফ্লাড লাইটের যেটা আমাদের টাওয়ারের 4টা বসে গেছে, আমরা চেক করেছি, আমাদের ক্যানোপির লাইটগুলো বসানো হয়ে গেছে। এখন খালি যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে এই লাইটগুলো আপনার লাইন আপ করতে হবে। তো লাইন আপ করার জন্য এটা হয়তো 2জন এক্সপার্ট আসবেন বাইরে থেকে, ইউরোপ থেকে আসার কথা আছে। তারা এসে জাস্ট একদিনের ইস্যু আছে আর কি। সবকিছু ঠিকঠাক থাকলে ১০ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ৪ বছর পর ফুটবল ফিরবে তার নিজ আঙিনায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।